তুমি যেহেতু দয়া করে মায়া করে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে এসেছো, তুমি আর কোনোদিন আমাকে জান্নাত থেকে বের করো না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা এই জান্নাত কি তোর বড়ই পছন্দ হয়েছে কি? বলবে, ও আল্লাহ, এই জান্নাত বড়ই পছন্দ হয় নাই। এই জান্নাত দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, চোখ শীতল হয়ে গেছে, আমার জীবনের সব কষ্ট দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তোর জন্য শুধু এতটুকুই জান্নাত আমি বরাদ্দ রাখি নাই, তোর জন্য আমি এরকম 10 দুনিয়া সমান জান্নাত বরাদ্দ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে রিসিপশন দেওয়া হবে। আল্লাহ বলে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। পরহেজগারদেরকে, আল্লাহর ভয়কৃত বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত জান্নাতের দরজা দিয়া প্রবেশ করবে, তখন জান্নাতের রক্ষীরা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। যুবক জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে এত সুন্দর নিয়ামত দেখতে পাইবে, জান্নাতের নিয়ামতগুলো দেখা যুবকের চোখ ঠান্ডা হয়ে যাবে, কলিজা শীতল হয়ে যাবে, এমন ভাবে তাকিয়ে থাকবে। এত সুন্দর গেট জান্নাতের, দেখে তো পাগল পারা হয়ে যাবে। জান্নাতি ফেরেশতা বলবে, এ জান্নাতি যুবক, জান্নাতের একটা গেটের দিক তাকাইয়া তুমি 10টা বছর কাটিয়ে দিয়েছো, জান্নাতের বাকি নিয়ামতগুলো তুমি কখন দেখবা? সামনে বাড়ো, সামনে বাড়ো। হ্যাঁ, বলেন কি? সবে মাত্র একটু জান্নাতের নিয়ামতের একটু গেট দেখলাম, সেইটা দেখে 10 বছর কেটে গেল। 1টা বছর নাই, 2টা বছর নাই, 10টা বছর কেটে গেছে। যুবক রে, তোর জন্য আরো কত জান্নাতের নিয়ামত বরাদ্দ করা হয়েছে, সামনে বাড়ো, সামনে বাড়ো। যুবক সামনে যায়। সামনে গিয়া দেখে জান্নাতের মধ্যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে সুইমিং পুল আছে না? মানুষ ঘুরতে লিগা কক্সবাজার যায় না? এই যায়নি? কক্সবাজারে যায় হাজার হাজার টাকা খরচ করে। যুবকেরা তো ধুমধারেক্কা যায়। এত সুন্দর নহর, এত সুন্দর সুইমিং পুল, গোসল করার জায়গা, আর সেটার তলদেশ দিয়া নহর প্রবাহিত হচ্ছে। এইটা দেখা যুবক পাগল পারা হয়ে যাবে। যুবকের চোখ শীতল হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। যুবক এমন ভাবে তাকিয়ে থাকবে, জান্নাতি ফেরেশতা বলবে, জান্নাতি যুবক, জান্নাতের একটা নহরের দিক তাকাইয়া তুমি 10টা বছর কাটিয়ে দিয়েছ, বাকি জান্নাতের নিয়ামতগুলো তুমি কখন দেখবা? সামনে বাড়ো, সামনে বাড়ো। বলবে, সবমাত্র একটু নহরের দিক তাকাইলাম, এই 10টা বছর কেটে গেল। কয়, হ্যাঁ, তুমি সবে মাত্র তাকাও নাই, তুমি 10 বছর পর্যন্ত তাকাইয়াছিলা, তুমি নিজেও কইতে পারো না, তুমি বেহুশ হয়ে গেছিলা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতা বলবে, জান্নাতি যুবকরে, জান্নাতে কষ্ট করার বিনিময় দুনিয়ার জমিনে চোখের গুনাহ করো নাই, দুনিয়ার জমিনে সময় নষ্ট করো নাই, গুনাহ করো নাই, ইমানের বদৌলতে আল্লাহ তোমার জন্য এগুলো বরাদ্দ করে রেখেছে। যুবককে জান্নাতের ফেরেশতা বলবে, একটু সামনের দিকে অগ্রসর হও। সামনের দিকে অগ্রসর হয়ে এবার যুবক দেখবে বিশাল একটা বালাখানা। বালাখানার একটা ইট হবে স্বর্ণ, একটা ইট হবে রূপা, একটা হবে মণি মুক্তা, জাওহার ইয়াকুত দ্বারা এই বালাখানাটা তৈরি থাকবে। এই বালাখানাটা দেখে যুবক হাত করে তাকাই থাকবে, এমন ভাবে তাকাইবে তার চোখ পড়ে যাবে উপরের তালায়। কত তালায়? উপরের তালায়। উপরের তালায় তাকাইয়া ভালো করে ফলো করে দেখবে যে সেখানে হুর হাসি দিছে। কি দিছে? হুর হাসতেছে, জান্নাতি হুর হাসতেছে। যুবক এটা দেখে পাগলের মতো তাকাইয়া থাকবে। জান্নাতি ফেরেশতা আসবে, বলবে, জান্নাতি যুবক, জান্নাতের একটা হুরের খাদেমার দিক তাকাইয়া তুমি 10টা বছর কাটিয়ে দিয়েছো,
জান্নাতের বাকি নিয়ামতগুলো তুমি কখন দেখবা? বলেন সুবহানাল্লাহ। যুবক কয়, কি বলেন? সবে মাত্র একটু তাকাইলাম। কারে ব্যাকল, তুমি তো সবে মাত্র তাকাও নাই, তুমি 10 বছর পর্যন্ত খালি হুরের খাদেমার দিক তাকাইছিলা। বলেন না সুবহানাল্লাহ। কয়, যুবক রে, তুমি তো হুরের খাদেমার দিক তাকাইয়া 10 বছর কাটিয়ে দিয়েছ। এর চাইতে আরো বড় বড় নিয়ামতগুলো তোমার জন্য বরাদ্দ করা আছে রে যুবক। তুমি একটু সামনের দিকে যাও, সামনের দিকে যাও। সামনের দিকে যা দেখে বিশাল একটা বালাখানা, মনোরম পরিবেশ, ঝুলন্ত বালাখানা ঝুলে আছে। তার বালিশ, তার বিছানা এত সুন্দর হবে, এত সুন্দর গদি বিশিষ্ট হবে। মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। জান্নাতি হুরগুলো পুরো রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় বসে থাকবে। আল্লাহ বলে, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিন হিসান। জান্নাতি হুরগুলা সবুজ রঙের মসনদে বসে থাকবে, রেশমের মসনদে বসে থাকবে। তারা যেই বিছানাটার মধ্যে বসে থাকবে, যেই বিছানাটার বালিশ হবে সুন্দর কারুকার্য বিশিষ্ট। আলা রফরফিন খুদরি ওয়া বিকরিন হিসান। কামুস কাপড় দ্বারা তাদের বিছানাগুলো তৈরি করা থাকবে। এত সুন্দর নরম হবে, বসার সাথে সাথে স্প্রিং করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হুর অপেক্ষায় বসে থেকে তাকে ডাক দেয়া বলবে, এই জান্নাতি যুবক, তুমি এদিক সেদিক তাকাইয়া তাকাইয়া সময় নষ্ট করতেছো কেন? এই সামনে আসো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হুর বলতেছে, তুমি এদিক এদিক তাকাইয়া দেখলাম যে বহুত সময় নষ্ট করে ফেলাইছো। এক একটা দিক তাকাইয়া তুমি 10টা বছর করে কাটিয়ে দিয়েছো। আমি তোমার অপেক্ষায় আছি, তুমি সময় নষ্ট করছো কেন? এই নাও তোমার বালাখানা। এই চাবি কিসের বদৌলতে? ইমানের বদৌলতে তোমার এই বালাখানা সহ 70 জন স্ত্রী সহ তোমাকে দান করা হলো। বলেন সুবহানাল্লাহ। 70 জন স্ত্রী আরো পাল্টায় দিব। বলেন না সুবহানাল্লাহ। এই স্ত্রী পাল্টায় পাল্টায় দিব। আল্লাহ বলে, জান্নাতি হুরগুলা কেমন হবে? দুনিয়ার জমিনে যারা চোখের গুনাহ করে নাই, দুনিয়ার জমিনে যারা চোখের গুনাহ করে নাই, দুনিয়ার জমিনে যারা হাতের গুনাহ করে নাই, দুনিয়ার জমিনে যারা পায়ের গুনাহ করে নাই, জিসিমের গুনাহ করে নাই। যুবক, তোমার প্রেম করার ক্ষমতা ছিল, তুমি প্রেম করো নাই, অবৈধ প্রেম করো নাই। মেসেজ দিয়েছ রাতের গভীরে, তুমি নারীর সাথে কথা বলারও তোমার সুযোগ সুবিধা ছিল, কিন্তু তুমি আল্লাহকে ভয় পেয়ে মেসেঞ্জারে মেসেজ করো নাই, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও নাই, মেয়েদেরকে উত্তেজিত করো নাই। তোমার এই দেহটাকে পবিত্র রেখেছো, তোমার শরীরটাকে পবিত্র রেখেছো, তোমার এই বডি স্ট্রাকচারকে পবিত্রময় করে জান্নাতের জন্য বরাদ্দ করেছো। আল্লাহ বলে, এই হুরগুলা কেমন সুন্দর হবে। কান্নাকুন্না লিয়াকুত ওয়াল মারজান। প্রবাল পদ্মরাগ সদৃশ রমণী হুরগুলা আল্লাহ প্রবাল পদ্মরাগ সদৃশ রমণীর মতো সুন্দর করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা গুনাহ করবে না, আল্লাহ বলে তাদের জন্য আমি হুর রেখে দিয়েছি, আর এই হুরের সাথে তাদেরকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ লোভ করতে বলছে। কি করতে কইছে? লোভ করতে বলছে। কিন্তু জানেন, এই দিকটাকে বললাম না যে তোমরা প্রতিযোগিতা করো, লোভ লালসা করো। কিসের দিকে? দুনিয়ার নারীর দিকে না। আল্লাহ বলে, জান্নাতি হুরের দিকে লোভ করো, জান্নাতি হুরের আকাঙ্ক্ষা করো, জান্নাতি হুরের আশা করো। তুমি জান্নাতি হুরের আশায় চোখের গুনাহ ছেড়ে দাও, জান্নাতি হুরের আশায় তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, জান্নাতি হুরের আশায় সুদের ব্যবসা ছেড়ে দাও, জান্নাতি হুরের আশায় স্ত্রীর সাথে বেয়াদবিমূলক আচরণ করা ছেড়ে দাও, জান্নাতি হুরের আশায় তুমি দুনিয়াবি খারাপি থেকে দূরে সরে যাও। আল্লাহ বলে, বান্দা তুমি বেশি বেশি করে প্রতিযোগিতা করো, এই প্রতিযোগিতা আমি তোমার জন্য জায়েজ করেছি। আল্লাহ স্বয়ং বলে, মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। তথায় থাকবে আন্তনায়নার রমণীগণ। আল্লাহ বলে, আমি আয়াত আলোচনা হুরদের সাথে জান্নাতি যুবকদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। আমি স্বয়ং আল্লাহ সেখানে উপস্থিত থাকবো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, সেই হুরগুলা কেমন সুন্দর হবে।
ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিথহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মধ্যে যেই হুরগুলা থাকবে, যে আয়াত আলোচনা হুরগুলা থাকবে, সেই হুরগুলাকে দুনিয়ার কোনো মানুষ এবং জিন স্পর্শ করে নাই। বলেন সুবহানাল্লাহ। অনেকের সন্দেহ থাকতে পারে যে দুনিয়ার জমিন থেকে আমরা এত কষ্ট করে যে জান্নাতে যাব, সেই জান্নাতের হুরগুলাকে আবার জিনে স্পর্শ করছেনি, আবার জিনে স্পর্শ করে এটাকে অপবিত্র করছেনি, এরকম একটা ইচ্ছা থাকতে পারে না? আল্লাহ বলে সেইগুলাকে কোনো জিন এবং মানব কিছুতেই স্পর্শ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি হুরের একটা বিবাহ দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বিবাহ করাইব। কি করাইব? স্বয়ং আল্লাহ থেকে বিবাহ করাবে। মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি হুরদের সাথে জান্নাতি যুবকদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জমিনে আমি দুইটা কাজ কবুল করে থাকি। একটা কাজ হলো দুনিয়ার জমিনে একটা কাজ আমি কবুল করি, কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে শহীদ হয় তাহলে আমি তাকে বিনা হিসেবে জান্নাত দেই। আর দ্বিতীয় নাম্বার কাজ হলো দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি জানমাল খরচ করে দিনের কাজে, বলেন সুবহানাল্লাহ, দিনের কাজে কোনো ব্যক্তি যদি জানমাল খরচ করে আল্লাহ সুবহানাহু তাআলা সেটাকে কবুল করে নেয়। এর মাধ্যমে দুইটা ফজিলত। এক নাম্বার ফজিলত হলো দুনিয়ার মধ্যে যত রকম বালা মুসিবত আছে সব দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যত রকম বিপদ আপদ আছে সব দূর হয়ে যায়। এ কারণে আপনাদের সামনে আমি একটু হাত বাড়াবো অল্প একটু সময়, তারপরে আমি হুরের বিবাহের আলোচনায় যাব। আলোচনাটা করে শেষ করবো ইনশাল্লাহ। কেউ উঠবেন না ইনশাল্লাহ, অল্প সময়ের মধ্যে। আপনারা এই যেই মাহফিলে আছেন, যে মাদ্রাসায় তালিমুল কোরআন কওমি মাদ্রাসা ও তালিমুল কোরআন কওমি বালিকা মাদ্রাসা, এই যে দুইটা শাখা, কেউ উঠবেন না ভাই, একটু বসেন। আপনারা যতটুকু পারেন, যতটুকু আপনাদের তৌফিকে হয়, আমি বলছিলাম না যে আল্লাহ যাকে কবুল করবে ইনশাআল্লাহ, হিম্মত কা নাম ইসমে আজম হে, যতটুকু তৌফিক হয় যতটুকু আপনারা ততটুকু ইনশাআল্লাহ শরীক থাকবেন ইনশাআল্লাহ। একদিনে পারেন, এক মাসে পারেন বা 2 মাসে পারেন, আপনি ইনশাআল্লাহ ইচ্ছা করবেন, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য এই মাহফিলের উপলক্ষ করে কোনো ভাইকে আছেন 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মা বাবার জন্য, ভাই বোন, আত্মীয় স্বজন, তার নিজের মায়ের জন্য 10,000 টাকা দিবেন। আছেন কেউ? আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ একদিনে না দেন যে হুজুর আমি 3 মাসে ইনশাআল্লাহ চেষ্টা করব, বা 2 মাসে চেষ্টা করব, বা 1 মাসে চেষ্টা করব। 10,000 টাকা ইনশাআল্লাহ। আচ্ছা 10,000 টাকার দরকার নেই, 5,000 টাকা যে ইনশাআল্লাহ 5,000 টাকা আমি মাহফিল উদ্দেশ্য করে আমি ইনশাআল্লাহ দান করব। হয়তো আপনার এই 5,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখতেছে ভাই। আছেন কেউ ইনশাআল্লাহ? 5,000 টাকা, 5,000 টাকা বেশি হয়ে গেলে 1,000 করে টাকা আপনারা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দিবেন। কেউ বাদ থাকবে না ইনশাআল্লাহ, কেউ কিন্তু বাদ থাকবেন না। 1,000 করে টাকা, দেখেন বেশি না কিন্তু। আপনাদের জন্য যেই মাহফিলের আয়োজন করেছেন, কত খরচপাতি করেছেন, আপনারা যদি একটু আল্লাহর রাস্তায় সহযোগিতা করেন ইনশাআল্লাহ, হয়তো আল্লাহ আপনাদেরকে বরকত দিবে। 1,000 করে টাকা ইনশাআল্লাহ। কেউ বাকি থাকবেন না কিন্তু। আমি আপনাদের মেহমান, দূর থেকে আসছি ইনশাআল্লাহ, আপনাদের কাছে দাবি করছি। জানি আপনাদের শিবচরের মানুষ, আল্লাহ আপনাদের আর্থিক স্বাবলম্বী করেছে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাইয়ের নাম কি? বলেন আল্লাহু আকবার। আল্লাহ জাহাঙ্গীর হোসেন ভাইকে কবুল করো, বলেন আমিন। তার জানে মালে বরকত দাও, ওগো আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করো। ওগো আল্লাহ কলিজার টুকরা মা বাবাকে কবুল করে নাও। ওগো আল্লাহ দুনিয়ার জমিনে যদি মা বাবা বেঁচে থাকে, গো আল্লাহ এই মা বাবাকে জান্নাতি মা বাবা বানিয়ে দাও। ওগো আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। দানের উসিলায় তুমি দুনিয়ার যত রকম বালা মুসিবত আছে তুমি দূরীভূত করিয়া দাও। ওগো আল্লাহ আসমানি বালা আসমানে উঠাইয়া নাও, জমিনি বালা জমিনে ডাবাইয়া দাও, হাওয়াই বালা হাওয়াই উড়াইয়া দাও রে।
ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে যত ভালাই আছে তুমি তাকে দিয়ে দাও। যেই পরিমাণ টাকা দান করেছে গো আল্লাহ, তুমি তো আরশের মালিক আল্লাহ, তোমার তো কোনো কম নাই, তুমি তো সব কিছু দেখো গো আল্লাহ, তুমি তো অন্তর্যামী। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, এই টাকাকে তুমি হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে তুমি তাকে জান্নাতের ফয়সালা করে দাও। ওগো আল্লাহ, তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, তার বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও, দোকানপাটের মধ্যে বরকত দিয়ে দাও।